পাচ্ছি না রে। দায়টা আমার। জমিদার হিসাবে নিরীহ প্রজাদের অনর্থের হাত থেকে বাঁচানোটাই আমার কাজ, আর সেই কাজে আমি ব্যর্থ হয়েছি। না 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 জমিদার মশাই, এই দেখুন, আরে আমরা আপনাকে দোষ দিতে আসিনি, আমরা এসেছি আগে বিচার চাইতে। হ্যাঁ, সে আপনি যতই নিজের ঘাড়ে দোষ চাপান না কেন, আমরা তো জানি যে কার পাপে গাঁয়ের লোকেদের আজ মরতে হচ্ছে। কি ঠিক কিনা? ঠিক ঠিক, মাধব ঠিক বলেছে, এসব লোকনাথের পাপের ফল। না, মাধব ঠিক কথা বলেনি। গায়ের প্রজাদের মতো গায়ের নিরীহ পশু পাখিদের বাঁচানোর কর্তব্যটাও আমার, আর সেই কর্তব্যে আমি গাফিলতি করেছি। তাই এই সমস্ত দায়টাই আমার। আপনারা কিন্তু শুধু শুধু ওই বাচ্চাটার উপরে দায় চাপাচ্ছেন। শুধু শুধু নয় জমিদার মশাই, মানে বাধ্য হয়ে ওইটুকু বাচ্চার দোষী বলায় তো আমাদের প্রাণ একবারে ওষ্ঠাগত হয়ে পড়ে। আচ্ছা আপনি বলুন, কালকে কে বলেছিল পুজোর আগে ওই প্রসাদের খুঁড়িটাকে দুম করে ভেঙে দিতে? তাহলে কি আজকে আমাদের এই দিনটা দেখতে হতো? কে আর এখনো না জেনে কত কি দেখতে হবে। এই আজ সবে গায়ের পুকুরের মাছ মরেছে, কালো তো মানুষও মরবে। তখন কিন্তু আপনি আর সব দায় নিজের ঘাড়ে নিয়ে শান্ত থাকতে পারবেন না। শান্ত আমি নই চক্রবর্তী মশাই। গায়ের পুকুরে এরকম যে মাছের মড়ক লেগেছে, সেটা যে কোনো সাধারণ ঘটনা নয়, সেটা আমি জানি। তাই কারণ বিস্তৃতভাবে অনুসন্ধান না করে আমি কাউকে দোষী সাব্যস্ত করতেও রাজি নই। মানে কারণ অনুসন্ধানের এতে কি হলো তা তো কিছুই বুঝলাম না। যা আমাদের একবারে চোখের সামনে একটা কথা ভালো করে জানিয়ে নি, পুজো আচ্ছা, আরাধনা, জ্ঞান অন্বেষণ, বিতরণ, এসব আপনাদের কাজ। সেই কাজে মাথা ঘামানোকে আমি ধৃষ্টতা বলে মনে করি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করাটা আমার কাজ, আর সেই কাজটা আমি খুব ভালো করে জানি। কারোর কোনো কথাতে কোন রকম সিদ্ধান্ত আমি নেব না। যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিজে নেব। ক্ষমা করবেন কথা মশাই, পুকুরের জলে মাছগুলো সব মরে ভেসে আছে, তাই একটা সিদ্ধান্ত তো নিতেই হয়। বেশ, আমি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ মশাই, আপনি আজ রাত্রি থেকেই ওই পুকুরের চারপাশে কড়া পাহারার ব্যবস্থা করুন। খোঁজ নিন গতকাল রাতে ওই পুকুরের আশেপাশে কে বা কারা ঘোরাফেরা করেছে। এসবে যে কি মানে কিছুই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, এখন পাহারা বসে কি কোনো ফল হবে? মানে যে পুকুরের জলে মাছ মরে ভেসে ওঠে, সেই পুকুরের জল কি ব্যবহারযোগ্য মাধব ঠাকুর? তাই তো আমি ওই পুকুরের ত্রিসীমানায় কেউ যাতে যেতে না পারে তার জন্য তো পাহারা বসানোর ব্যবস্থা করলাম। আর ওই যে রাত্রিবেলায় কে কে গেছে তার যে খোঁজ নিতে বললাম, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। পুকুরের জলে বিষ না দিলে এক রাতে অত মাছ একসাথে মারা যায় না মাধব ঠাকুর। কে বা কারা এই কুকর্মটা করেছে, তাকে ধরাটা সর্বাগ্রে প্রয়োজন। এ কেমন বিচার হলো জমিদার মশাই? যার পাপে আজ এত কিছু হলো, গ্রামের এত লোকের অনিষ্ট হলো, তাকে তো কিছু বলা হলো না। যার পাপে গায়ের এত বড় অনিষ্ট হলো তাকেই তো খুঁজে বেড়ার চেষ্টা করছি ব্রাহ্মণ মশাইরা। আপনারা আমার উপরে ভরসা রাখুন। দেখুন, প্রসাদের খুঁড়ি ভেঙে যাওয়ার পর গায়ের পুকুরে এত বড় মাছের মোড়ক লাগলো, এটা কিন্তু আমি বিশ্বাস করছি না। হ্যাঁ মশাই, অপরাধীকে যত শীঘ্র সম্ভব খুঁজে বার করার চেষ্টা করুন। আর একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু আমার আদেশ।
দেখলেন কাণ্ড খানা খানা একবার আপনারা দেখলেন? হ্যাঁ, আচ্ছা কি মুশকিল, চোর ঘরের আঙিনায় দড়ি দিয়ে বাঁধা রয়েছে আর বিধান হলো কিনা তাকে ধরে নিয়ে আসা। কি যে বলে, আমার তো কিছু বলার নেই আর। এই জন্যই তো বলেছিলাম এখানে সে কিছু লাভ হবে না, এর চেয়ে বরং আচার্য দেবের কাছে গেলে হয়। অন্তত পুজোর প্রসাদে খুঁড়ি ভাঙার অপরাধের শাস্তির বিধান উনি কি করেন এটা জানাবেন। ঠিক 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 কথা। চলো আমরা আচার্য দেবের কাছে যাই। চলো। আচার্য দেব? হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই। সব মাছ মরে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। গুরুদেব, গুরুদেব আমি কি করবো আমি বুঝতে পারছি না গুরুদেব। আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। ওরা সবাই মিলে আমার লোকনাথকে দোষারোপ করছে। ওরা জমিদারের কাছে গেছে লোকনাথের বিচার চাইতে, কিন্তু ওরা বুঝতে পারছে না যে আমার লোকনাথের জন্য এমন কাণ্ড করতে পারে না। আচার্যদেব, আমার মনে একই প্রশ্ন, সত্যি কি কারো পাপে এমন ঘটনা ঘটতে পারে? ওইটুকু ছেলে দোষীপনায় কোন ভগবান রুষ্ট হতে পারে যে এরকম মাছের মড়ক লাগিয়ে দেবেন? বলুন গুরুদেব, গুরুদেব পথ দেখান। আমার লোকনাথকে ওদের রোষের হাত থেকে বাঁচান গুরুদেব। আচার্য মশাই, মশাই, কি তোমরা এখানে? আসতে হলো আচার্য মশাই, নিতান্ত বাধ্য হয়েই আসতে হলো। গায়ের কিছু মানুষ ভগবানকে নিয়ে এমন মস্করা শুরু করেছে আচার্য মশাই, তাতে আমাদের মতো সাধারণ মানুষদের তো একবারে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মস্করা? কে কি মস্করা করেছে সেটা আগে শুনি। আগে ওই লোক না ঘন্টকর্ণ পুজোর আগে জানেন লাঠির বাড়ি মেরে প্রসাদের খুঁড়িটাকে ভেঙে দিল। আর তাতে কি হলো সেদিন তো কেউ কিছু বোঝেনি, বুঝতে পারলো সব আজ সকাল। কি ঠিক কিনা? হ্যাঁ আচার্য ঠাকুর, গায়ের পুকুরের সব মাছ মরে গেছে, যেন মরক লেগেছে। এবার আপনি বলুন আচার্য, ওইটুকু ছেলে ছেলে খেলার জন্য গ্রামের মানুষের ওপরে ভগবানের কোপ নেমে আসবে? তার আগে তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমরা তো ঘণ্টকর্ণ পুজো করছিলে, যে পুজোর আরাধ্য দেবতা হলেন ঘেঁটু, যিনি সর্বরোগ আরোগকারী, স্বয়ং সূর্যদেব তিনি। তাহলে হাঁড়ি ভেঙে অন্ধকার বিনাশ করে সূর্যের আলোর প্রকাশিত হয়েছে, তাহলে লোকনাথকে দোষ দিচ্ছ কেন? আপনি যা বলছেন সেটা যদি পুজো শেষ হওয়ার পরে হতো তাহলে কোনো অনর্থ ছিল না, কিন্তু পুজো শেষ হওয়ার আগেই পুরি ভেঙে দেওয়াটা তো পাপকে ডেকে এনেছে। পাপ ডেকে এনেছে? বেশ, তা তোমাদের কার কোন ক্ষতিটা হয়েছে? তোমরা তো নিজেদের বাঁচাতে পুজোর আয়োজন করেছিলে, আর গ্রামের অন্য প্রাণীদের জন্য একবারও প্রার্থনা করেছিলে? আচ্ছা এবার বলো, তোমাদের কার কোন ক্ষতিটা হয়েছে? তোমার তোমার কোনো ক্ষতি হয়েছে? তোমার কোনো ক্ষতি হয়েছে? আমার ছেলেটারও গায়ে কোনো খোঁজপাসরা বেরোয়নি, কবরেজ মশাইয়ের একদানা পত্তিতেই সব ঠিক হয়ে গেছে। কি আশ্চর্য, আমারও তো ছেলেটার জ্বর কমে গেছে, দিব্যি মাঠে খেলে বেড়াচ্ছে। মাছগুলো মরে আমাদের খাওয়া পড়ার অসুবিধা হলো ঠিকই, কিন্তু আমাদের ঘরে রোগ বালাই নেই। তবে তবে শুধু শুধু ওই ছোট বামুন ঠাকুরকে কেন দোষারোপ করছি আমরা?
না না এটা কেমন কথা? আরে গায়ে মাছের মরগ লেগেছে, লোকের খাবার জন্য মাছ জুটছে না, আর তোমরা এখানে ঘাস দোলাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মাধব, পুজোয় বাধা পড়লে এত মানুষের ক্ষতি কেউ আটকাতে পারত না মাধব। যখন কারোর কোনো ক্ষতি হয়নি তখন তার অর্থ হলো পুজোয় কোনো বাধা পড়েনি। বাবা বাবা, পুজোয় বাধা না পড়লে মাছগুলোর মড়ক লাগলো কি করে? মৎস্য অবতার বলে কথা। একদম ঠিক বলেছ। ঈশ্বর স্বয়ং মৎস্য অবতার হয়ে নিজের শরীরে বিষ ধারণ করেছেন, ঠিক যেমন নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন, ঠিক তেমনই। বিষ তো আর হাওয়ায় উড়ে এসে পুকুরে পড়েনি, নিশ্চয়ই কেউ তা মিশিয়েছিল। মানে দেখুন, ঈশ্বর রুষ্ট হয়েছেন বলেই না মাছের এরকম মোড়ক হলো। ঈশ্বরকে আর এই পাপের মধ্যে ডেকে এনো না মাধব। বুঝে দেখো, কে ওই পুকুরের জলে বিষ মিশিয়েছে। ঈশ্বর যদি রুষ্ট হতেন তাহলে কারোর পক্ষেই প্রাণ ধারণ করা সম্ভব হতো না। শুধু শুধু এই ছেলেটিকে দোষের ভাগী করো না মাধব, তাতে তোমাদের পাপের বোঝা আরো বাড়বে। ঠিকই তো, আমাদের ঘর সংসারে যখন কোনো ক্ষতি হয়নি তাহলে অযথা আমরা ভয় পাচ্ছি কেন? আর জমিদার মশাই যখন বললেন পুকুর সংস্কার করে দেবেন, তাহলে বৃথা সময় নষ্ট করছি কেন? চলো চলো, ঘরে ফেরা যাক। এ কি কাণ্ড হলো? তোমাদের জন্যই ছুটে এলাম আর তোমরাই চলে যাচ্ছ। আচ্ছা, একটা চাল দিলেন তো আচার্য মশাই, ওই লোকনাথটাকে ঠিক বাঁচিয়ে দিল। যত নষ্টের গোড়া দেখছি এই লোকটাই। আমার বীজ ধোয়াটা পুরো চলে গেল। যাও, কল্যাণ। বাবা, অনেকক্ষণ তো কাঁদলি রে, চল এবার বাড়ি চল। ঈশ্বরের উপর ভরসা আছে তো রে, চল। কিন্তু বাবা, সব মাছ যে মরে গেল। থাক রাম, এ বেলাটাও আমার কাছেই থাক। ওর মনের ভারটা একটু কমুক, তারপর না হয় বাড়ি যাবে। আয় বেনি, আয়। সখা আমার, বন্ধু আমার, হলেও জীবন পাঠ। বেনি মাধব রইবে পিছে, আগে লোকনাথ। বেনি মাধব রইবে পিছে, আগে লোকনাথ। বলরাম, ওকে আমার কাছেই রেখে যাও, কোনো চিন্তা করো না, এখানেও ভালোই থাকবে। আসলে কি জানো, মৎস্য তোমাদের কাছে খাবার মাত্র, কিন্তু ওদের কাছে সে হলো প্রাণ। প্রাণের দুঃখ বলতে একটু সময় দাও ওদের, একটু সময়। না না, বল, আমার মনটা আমি কিছুতে স্থির রাখতে পারছি না। আমার মনের মধ্যে কি হচ্ছে আমি এটা ওকে বলে বোঝাতে পারবো না বড়। কিন্তু আপনি এভাবে অস্থির হলে সমস্যার সমাধান তো আর হবে না। বড় বৌমা তো ঠিক কথাই বলেছে নিশি। তুই তো বলেছিস পুকুর সংস্কার করে দিবি, তাহলে কেন এত চিন্তা করছিস? আমার চিন্তাটাই তো তোমরা কেউ বুঝতে পারছো না।
গায়ে মড়ক লেগেছে, মুখটা মাছের মড়ক। মানেটা কি তা তোমরা বুঝতে পারছো? অমঙ্গলের চিহ্ন, এটাই বলতে চাইছেন তো? একদম ঠিক কথা বড় বৌমা। আমার এতটা কাল হলো গায়ের পুকুরের মাছের এমন মড়ক এই আমি প্রথম দেখছি। পিসি, এই জন্য তো আমি এতটা অস্থির হয়ে পড়েছি। মাছে মড়ক লেগেছে, কত লোকের রুজি রোজগার নিয়ে টান পড়বে একবার ভেবে দেখেছো? এই গায়ের পুকুরটাকে সংস্কার করতে গেলে আমাকে অনেক টাকা খরচ করতে হবে, অথচ আমার কোষাগারে উদ্বৃত্ত কোনো টাকাই নেই। চারিদিকে কি করে যে সামলাবো সেটা নিয়েই তো আমি চিন্তা করছি। এত ভাবিস না বাবা, এত চিন্তা করিস না, একটু শান্ত হ, ভগবানের উপর ভরসা রাখ। দেখ সামনে গাজনের উৎসব আসছে, তুই ওটা একটু সামলে দে, দেখবি স্বয়ং মহাদেব তোকে রক্ষা করছেন। পিসিমা কিন্তু ঠিক কথাই বলছে। শিবের পুজো বলে কথা, আমাদের দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে। আপনি দেখবেন স্বয়ং মহাদেব আমাদের রক্ষা করবে, কোনো অমঙ্গল হতে দেবেন না। বড় বউ, এই মঙ্গল অমঙ্গল বুঝি না, আমি বুঝি সমস্যার মূলটা। গায়ের লোক যাই বলে যাক না কেন, পাপ হয়েছে না বল, আমি নিশ্চিত ওই পুকুরে কেউ বিষ ঢেলে দিয়েছে, তা না হলে মাছের মড়ক লাগতো না। আসলে জানো বড় বউ, আমার এই জমিদারিতে কাটা ঝোপের বন তৈরি হয়েছে। ওই কাটা যতক্ষণ না পর্যন্ত আমি উপড়ে ফেলতে পারছি, আমার এই জমিদারিতে কাটা ঝোপের বন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কাঁটা আপনার গলায় আটকে, আর সে কাঁটা যে সহজে গলা থেকে নামাতে পারবেন না, সেটা আপনি খুব শিগগির টের পাবেন। শুধু চৈত্র সংক্রান্তির অপেক্ষা। কিরে লোকনাথ, কি হলো? আমি পারছি না রে। কেমন করে হবে? এমন ভাব দেখাচ্ছেন যেন শিব হয়েছে। ঈশ্বর, এতগুলো প্রাণ তুমি কেড়ে নিলে ঈশ্বর। जय शिव शंभो। जय शिव शंभो। ওরে সুধা, কোথায় গেলি? নে ওদের প্রসাদটা দিয়ে দে। দেখুন দেখি ঠাকুর, কাকে পেশাদ দেব? যে অন্যদিন পেশাদের জন্য ঝাঁপিয়ে পড়ে, তার আজ পেশাদের দিকে কোনো মনই নেই।